এমন সময় দর্শন করতে করতে যত সুবলের বদনের দিকে তাকাচ্ছে, কেন সুবলের বদন আর রাধারানীর বদন একই সুন্দর। যতবার দেখছেন ততবার জনতা আর এদিকে শ্রীমতী রাধারানী আমার ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ললিতা রে, অনেকক্ষণ হয়ে গেল আমার প্রাণবধূকে আমি দেখতে পাই না রে। আমার প্রাণবধূকে দেখবার জন্য আমার মনে বড় ইচ্ছে লাগছে, তবে আমার তো দেখার ভাগ্য হবে না। তবে কেমন করে আমি আমার বধূর সঙ্গে মিলব, ওরা একটু বল না ললিতা। এই জন্য বললেন বাবা, সাপ থাকলে সাপ আছে কিন্তু সত্য না। হ্যাঁ, অনেক সময় টাকা থাকলে কি হবে, অর্থ থাকলেই কোনো কিছু মিলে না। যদি হৃদয়ের ভক্তি কারো না থাকে তাহলে ভগবানকে পাওয়া সম্ভব নয়। হৃদয়ের ভক্তি দ্বারা একমাত্র ভগবানকে পাওয়া যায়। হৃদয় গৌর হরি হরি হৃদয়ের শক্তি সহাগানী। এবার ললিতা রাধারানীকে বলছে, রাধে তুই এমন করে কাঁদিস না, কাঁদব না কেন বল, কাঁদব না আমার আমার প্রাণ বধূকে দেখার ভাগ্যে মনে হয় এরকম করে রাধারানী আমার প্রেম সভাগাধে একটা ফুলের মালা এবার গাচ্ছে। কেন আমার বধূ বলো রাধারানীর পড়া মালা বড় ভালোবাসে। হ্যাঁ, রাধারানী আমার মালা গাচ্ছে, কিন্তু মালাটার দিকে কার হাতে? ওই যে বললাম সাপ থাকলেও সাপ ধরবে। হরি বল রাধে রাধে মায়েরা তো আস্তে। এবার ললিতা মনে মনে ভাবনা করছেন, রাধে কমলপুরে কাকৃষ্ণ না কেঁদে তুই একবার বৃন্দাকে আশ্রয় কর, আর বৃন্দাকে আশ্রয় করলে তবে তুই আমার কৃষ্ণচন্দ্র আস্থায় করিয়া ভজে তার কৃষ্ণ নাকি গেছে আর যে মনে এবার বৃন্দাকে দেখে দেখে হচ্ছে, বৃন্দা ও বৃন্দা গেঁথেছি বৃন্দা মালা গেঁথেছি দেখ পরে মালা হয়ে রাধারানী আমার কি বলছেন, ও বৃন্দা একবার আয় না, একবার আয়। এবার বৃন্দার পক্ষে দাঁড়ায় করে বৃন্দা দেবীকে বলছে, বৃন্দা জানা আমার শ্যামনগর রাধাকুণ্ডে বসে আছে এই বনফুলের মালা নিয়ে। এবার মনের আনন্দে বৃন্দা কি করলেন, রাধারানীর চরণে আত্মসমর্পণ করে এবার বৃন্দা চরণে বাজায় বৃন্দা
দাঁড়ালো, কি ব্যাপার? এবার যেতে যেতে পারি না, আর যেতে পারছি না। কেন? ভগবানের সঙ্গে আরেকজন আছে। কে? সে হচ্ছে সুবল। কেন? ভগবানের চেয়ে বড়। কেন বাবা? এই জগতে ভগবান বড় না ভক্ত বড়? ও মায়েরা, আপনারা যেমন এখানে কীর্তন শুনতে এসেছেন, কেউ গৃহ থেকে এসেছেন, সবাই গৃহ থেকে আপনারা এখানে এসেছেন, সবাই মূলত তারা কীর্তন শুনতে আসে। বাড়িতে সবার একজন করে বাধা থাকে, থাকে না? শাশুড়ি বাধা হয়, ননদিনী বাধা হয়, স্বামী বাধা হয়, পুত্র আপনজন সবাই বাধা হয়। ও মায়েরা, রাধে রাধে, রাধে রাধে, হরি বল। এদিকে দেখুন, বাড়িতে গল্প করবেন, হরি বল, রাধে রাধে, হরি কথায় মন্দির। এজন্য বলেন বাবা, কাছের শত্রুতা আর মনুষ্য জেনে হচ্ছেন হরি বল, এ হচ্ছেন যত কিছু মানুষের শক্তি। রাধে রাধে, হরি বল। এবার সুবলকে সঙ্গে রেখে বৃন্দা দেবী আর মালা পড়াতে পারছেন না। বৃন্দা দেবী হেন কালে আসি আসে সম্পর্কে না মালা করে কৃষ্ণের গলায় পড়ায় দেয়। কিন্তু ওরা কৃষ্ণের গলায় দেবে কেমন করে? ওই যে বললাম যে ভক্ত বলো না ভগবান বলো, হরি বল। আপনারা যেন এখানে কীর্তন শুনতে এসেছেন, কেউ কলঙ্কের বোঝা সহ্য করে, কেউ অপমান সহ্য করে এসেছেন, আবার কেউ বা কৃষ্ণ কথা শোনার জন্য আপনারা এসেছেন। চরণে যেমন দাদা পেয়েছে, সেই ভগবানও আমার ভক্তের জন্য আপনারা যেমন ছুটে এসেছে, ভগবানও আপনাদের জন্য, আপনাদের জন্য পাওয়ার জন্য আমার ভগবানও ছুটে এসেছে। কেন? কেউ যদি দুহাত বানিয়ে দেয়, আমার ভগবান তার জন্য 10 হাত বানিয়ে দেয়। কেউ যদি হাঁটু চলে নামে, ভগবান তার জন্য এবার বক্ষস্থল পর্যন্ত নেমে যায়। কেন? ভক্তের জন্য আমার ভগবান ছুটে আসে। এবার বৃন্দা দেবী কি করলেন? মনে মনে ভাবনা করছেন, আপনার আমি দেওয়া পালা আমি কেমন করে কি করি? এই জন্য বলেছেন, বিচার করিয়া মানে ভক্তি রসসাধনে ভাবনা করলেন, যেখানে সুবল আছে, যেখানে সুবল সেখানে তাকে যদি মালা না পড়ে, তাহলে এই মালা সরাসরি কৃষ্ণকে গ্রহণ করে বলা। এবার সুবলেরা সবার পিতা কহে কৃষ্ণ রাধা
ওগো প্রেমে বৃন্দা কি বললেন? সুমনের সবার মিল তবে কৃষ্ণ বাহির বলে দিল আর এদিকে প্রেমে উঠত থেকে ধায় নয়নে ভয় অবশ্য হইল শত। এবার যেটা রাখারানীর কথা মালা কৃষ্ণের গলায় করেছে, অবশেষে কৃষ্ণ আমার ধরায় করে কাঁদতে শুরু করলেন। কি অপূর্ব শোভা! প্রেমে উঠত বেগেরা এতক্ষণ প্রেম প্রেম কি হয় উঠে যায় না কমে যায় না? এবার প্রেমে ধারা হচ্ছে এবং সেই প্রেম ঊর্ধ্ব গতিতে চলছে। সত্য কথা, যারা কৃষ্ণ ভজন করে তাদের প্রেম। এবার প্রেমে উঠত বেগে ধারা ভাই অবসর রসে আঙ্গা খানা রসে আঙ্গা এবার কৃষ্ণ ধরে সুবলের চরণ এই জন্য বাবা ভক্তের চেয়ে ভগবানের কাছে ভক্তের নাম নিজের মধ্যে বেশি হয়। ভগবান ভক্তকে সর্বক্ষণ উচ্চস্থানে রেখেছেন। এবার প্রাণ গোবিন্দ আমার সে প্রেমের বৈশিষ্ট্য হয়ে আজকে যে আমি নানা প্রেমের মালা কণ্ঠে করেছে, ঠিক ওই সময়ে প্রেমের জ্বালা কৃষ্ণ আমার ধোলায় আর এদিকে সুবংশ আমার গোবিন্দ এমন বলা কেন যে এটা মালা পরাইছে, মালা পরার সঙ্গে সঙ্গে রাধাকুণ্ডে অংশিত থাকে। যাহা দর্শন করে গীত গোবিন্দের ভাবনা শুনতে পারতাম। একটাতে দাঁড়িয়ে তিনি বলছেন আরে এখন রসের প্রেমের কোনো বলা যাও কেন এমন অবশ্য হলো জানো? এই যে রাধা প্রেম অর্থাৎ ভক্তির প্রেমে আজ আমার ভগবান বশীভূত হয়ে পড়েছে। আজকে যেমন আপনারা এখানে এসেছেন, ভগবান আমার হাত তুলে দাঁড়িয়ে আছে, বৈষ্ণবের চরণ ধুলি একবারে চরণ ধুলি সবে মাথায় চরণ ধুলি হবে কি না
যাই না বলা সবধূতি আরে কোথায় বাবা কারো ভাগ্যের কথা বলে আসে না আজকে এখানে একটা কীর্তন শুনতে এসেছে আর হয়তো এখান থেকে যেতে পারবে এই জন্য হরি ভজন কারো জন্য অপেক্ষা করে না যারা আপনারা এখানে এসেছে সবাই বসে জড়ো হয়ে যাবে দেখো যারা ভজনে অপরাধে বাধা হয় যারা কৃষ্ণ ভজনে আসে না যারা কৃষ্ণ নাম করে না তাদের জীবনে এমন পরিণতি নেমে আসে সত্য করে শোনো এক ঠাকুর দৃষ্টান্ত দিচ্ছে কি করে একটা মায়ের পেটে সন্তান এই জগতে বলে না যার যত বেশি থাকে তার তত অহংকার বেড়ে যায় কিন্তু যার কিছু থাকে না তার মনের যত শক্তি হয়ে যায়। বড় ভাই রোজগার বেশি বেশি করে তো বলে না আমি কীর্তন করছি আমি কীর্তন করাচ্ছি হয়তো কোনো 1 লাখ 2 লাখ টাকা কেউ খরচ করে হরিবাস করে কেউ অহংকার নিয়ে করে কেউ ভক্তি নিয়ে করে অহংকারের কাছে কখনো ভগবান থাকে না থাকে ভাই ভক্তির কাছে এবার ছোট ভাই বড় ভাই অহংকার পরিপূর্ণ কিন্তু ছোট ভাইয়ের তো কোনো কিছু নেই এবার মনে মনে চিন্তা করছে ভাই রে এবার ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে বলছে দাদা ও দাদা তোমার অনেক টাকা পয়সা আছে তুমি কিছু টাকা আমাকে ধার দাও ও টাকা দিয়ে আমি কিছু বসে করছি হ্যাঁ বলে যার যত বেশি থাকে এই জগতে তার তত অহংকারটা বেশি জানা এবার কি করলেন ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে বলছে দাদা বেশি নয় তুমি আমাকে 1000 টাকা দাও এটা দিয়ে আমি বৈষ্ণব সঙ্গ করবো তোমারও লাভ হবে এটা আমারও লাভ হবে তবে যার অহংকার যার অর্থ আছে ভগবান নাই থাকে তোমার ছোট ভাইকে কি করলে বলেছে আমার কাছ থেকে দূর হয়ে চলে যা যদি আমার কাছে না যাস তাহলে তোকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে দিয়ে দেব ছোট ভাই কাঁদতে কাঁদতে এবার ছোট ভাই বড় ভাইয়ের চরণে এই জন্য বলে বাবা ভক্তির কাছে কিছু ছোট হতে হয় কিছু হারালে কিছু পাওয়া যায় এবার ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে বলছে দাদা তুমি আমায় ভাত ধাক্কা করে দাঁড়িয়ে দাও আমার কোনো দুঃখ নেই কিন্তু পরের দিন আমাদের বাড়িতে কিছু বৈষ্ণব আসবে দাদা তুমি কিছু টাকা আমাদেরকে একটু ভাত দিয়ে থাকো একদিন 5 দিন 2 দিনের মাথায় যখন দাদার কাছে গেছে বড় ভাই ছোট ভাইকে বলছে আমার কাছ থেকে দূর হয়ে না যদি আমার কাছ থেকে দূর হয়ে না যাস তাহলে তোকে আমি বলার ঘরে বসে আছে অর্থ ছোট ভাই মায়ের কাছে কি বলছো মা তুমি আমায় জন্ম দিলে মা কিন্তু তুমি আমায় কর্ম করে জানিয়ে দিলে না মা অঙ্ক এবার ছোট ছেলেকে দাঁড়ায় ধরতে পারছে খোকা একই তো অঙ্ক আমি কিন্তু জানিয়ে দিই বলে মা গো তোমার গর্ভেই তো বড় দাদার জন্ম তার অঙ্ক আছে বলে তার কাছে গিয়েছিলাম সে তো দিল না মা আমাকে গলা টিপে হত্যা করতে চাইল ওখানে ভগবানের মা কি বলছে মা আমি তোকে জন্ম দিয়েছি কিন্তু কর্ম করাতে পারিনি আমি তোকে দেখতে পারিনি তবে আমি মা হয়ে তোকে আশীর্বাদ করলাম কৃষ্ণ কথা বলে যদি কারো হাতে তোর মৃত্যু হয় এই মায়ের আশীর্বাদ হইল কৃষ্ণ ভজনে কখনো নয় হরি বলে পরের দিন যখন আমার বড় দাদার কাছে গেছে এবার ঘাট ধাক্কা দিয়ে যখন বের করে দিল ছোট ভাই রাধা রানীর জন্ম হচ্ছে রাধে এই জন্মে তোমার ভজন আমি হয়তো আর করতে পারলাম না হ্যালো তুমি আমায় ক্ষমা করো ভগবান সংসারে ভক্তি চোখে
ভগবান তাকে পরের দিনই তাকে মৃত্যুদণ্ড বড় ভাইয়ের দণ্ড। এবার যখন তাকে উত্তর করে জমি খাটে নিয়ে যাচ্ছে, এবার কামালে কাঁদতে হয় এই কথা কামাবে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে। এবার জম বলছে গো আমাকে এমন করে কোথায় নিয়ে যাচ্ছ? বলে কোথায় নিয়ে যাচ্ছি? হ্যাঁ মেরেছিলেন চিত্রগুপ্ত খাতা থেকে বড় ভাই সত্যি তো আমি তো আমার ভাইয়ের অপরাধ করে ফেলেছি। যখন তাকে দেখানো হলো এবার ভয়ে ভাই তার বড় ভাই কাঁদছে। না আমি ছোট ভাই তাকে রাধারানীর চরণ বলে। এবার নরকের দরজায় দাঁড়িয়ে বড় ভাই নরকের দরজার বৈকুণ্ঠ দ্বার নয়, নরকের দ্বার ধরে কাছে বলছে ভাই রে তোর চরণে যে কত অপরাধ করেছি আমাদের ক্ষমা করে দিস। এই কথা বলে যখন তাকে দেখানো এবার বৈকুণ্ঠ দ্বারে এবার বলে তার ক্ষমা করেছে। হ্যাঁ তোর ক্ষমা হবে তুই যদি তার চরণে সে যদি তোকে ক্ষমা করে দিতে পারে তার চরণে গিয়ে বলবি ভাই করে দিতে গেছিস কিন্তু ভাই নয় যে বৈষ্ণব হয় তাকে বৈষ্ণব করে দেখতে হবে। এবার বড় ভাই কাঁদতে কাঁদতে সেই নরকের দরজায় গিয়ে কাছে বলছে ভাই রে আবার যদি কোনোদিন যায় তোর মতো ভক্তের সঙ্গ আমি করতে পারি। তোর মতো ভক্তের সঙ্গ আমি করতে পারি। এ জনমে ভজ হয় আমার হলো না রে তুই সঙ্গ নেব জনমে ভজা হলো না রে করতে পারি। এ জনমে আমার হলো না রে জনমে জনমে সঙ্গ করতে পারি। যে রস প্রেম ভারে আছে গোবিন্দ আমার কাছে সেটা আর কোনো বিরহ জানা নয়। এটা হচ্ছে একমাত্র আমার প্রাণ গোবিন্দে বিরহে মানে একমাত্র রাধারানীর রসের ভারে আজ সেই মানে দেহ আমার গোবিন্দের দেহটা আজকে রাধারানীর প্রেমে যে না মালাটি পরিয়ে দিয়েছেন সেই মাত্র গলায় গোবিন্দে। আর এমন সময় মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার মালাটা পরার সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ কেন এমন হল? এ তো ভাবের গতি বুঝি নাই অমনি রসিকতা বিরাহে কাতর ওনিয়া ভারনের তালে
এবার ভগবান কাছে চোখে ভালোবাসা এবার তুলে তুলে নিয়ে বসন ভিজায়া মখানে মুছায়া ভিজায়া মখানে মুছায়া আর বসন ভিজায়া মখানে মুছায়া আর বসন ভিজায়া মখানে মুছায়া সমধর মনে মনে রাধা কুণ্ডে বসে আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসে আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসে আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসে দেওয়াই কেন দেখি গো দেখি খুলে মনে মনে খুলে শুনিলে না ভাব ব্যথা মনে চম্পিতায় আসি রাধা কুণ্ডে বসে যেতে না দেখি গো
গোবিন্দ তার বদনটা দেখে এবার সহতরণের শুরু কাছে কি ব্যাপার কি হলো শুভ এবার খুলে বল এবার সুবল ভগবানকে জড়িয়ে ধরে বলছে এবার খুলে বল না আহা তুই যদি এমন হয়ে যাস তাহলে আমার প্রাণে বাঁচতে হবে না। এবার মনে মনে চিন্তা করছে কে চিন্তা করছে সুবল হঠাৎ করে ভগবানকে কোলে ধরে নিয়ে মুখানি মানে বসক ভিজায় নিয়ে তার বদনটা ঘেমে গেছে তো এবার সুললিত কণ্ঠে এবার তার কর্ণে গিয়ে বলছে একবার যা না কি হলো এমন করছিস কেন কানাই এবার ভগবান কথা বলছেন না কানাই মুখানে চরণ করিয়ে হচ্ছে কে শোনো কানাই জড়িয়ে ধরে বলছে আহা কানাই না জানি এই বনে তুমি কত মারি ধরি কত কিছু ফল করে খাবার আবার মনে মনে চিন্তা করছে বনগোচারে কত বিষাক্ত ফল আছে হঠাৎ করে আপনাকে ভুল করে তাকে খাওয়াই দিয়েছি যে তার জন্য আজকে ভগবান এমন হয়ে গেল আর কথা বলছেন না তারপর আবার চিন্তা করছে কখনো তুমি তুই বলি কখনো তুমি বলি আর বলতে কারণ কি হয়েছে তো ভগবান আর কথা বলছেন না যখন কথা বলছেন না তখন কানাইয়ের চরণ যন্ত্রণা জানাই দিতে বলছে কানাই তুই কথা বলবি না বল কি হয়েছে কানাই রে এই বৃন্দাবনের মাঝে এই বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে আমরা খেলিতে খেলিতে ওই কালিয়া নামের বিষয় পান করেছিলাম ওই বিষয়ালে যেদিন আমরা কালিয়া নামের জল পান করেছিলাম সেদিন তুই আমাদের মুখে অমৃত দিয়ে সেদিন হরিবল মায়েরা আসতে কথা সেদিন তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিলিস তবে বল কানাই তুই এমন করে কথা বলছিস এবার বললে কানাই চরণ তোলায় ধরে সুমন শোনাচ্ছে এবার কর্ণ বলে দিয়ে বলছে দেখি তো রাধা নাম দিয়ে দেখি কি হলো এবার সুমন ভগবান শ্রীকৃষ্ণের কর্ণ বলে রাধা নাম জপ করছে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধা নাম শোনা শোনা করনেতে যাই ছিল
উঠে আজ পঞ্চমী মহাবিষ্ণু বলছেন দেখো অন্য কোনো জানা নাই গো আজকে রাধারানী প্রেম রহস্য ঘটনা অন্য গোবিন্দে দেবতা রাধারানী প্রেম হয়েছে এবার প্রাণ গোবিন্দ উঠে সুরক্ষিতাম প্রাণ গোবিন্দের কণ্ঠটা জড়িয়ে ধরে এবার বলছে গোবিন্দ ও গোবিন্দ তুমি এমন হয়েছিল কেন চম্পকের মালা বৃন্দা যদি মিলাইতে পারো এবার আমি ঘরে আর জলে মিলাইতে আর
যদি রাধারানীকে তোমার সঙ্গে মিলন করে দিতে পারি তাহলে বল কি দিবে? এই যে আমার প্রধান সামাদ বাবা ওরে বাবা ও মায়েরা এত গল্প বল হরিবা বলে যাব সবে যদি নাম দিবে যাব সবে আরে যাব সবে যদি নাম দিবে আর যাব সবে যদি আর যাব সবে যদি নাম দিবে আর যাব সবে যদি নাম দিবে যাও সবে যদি নাম দিবে সেখানে আমরা বলা যাচ্ছে কাকে এনে দিতে পারবে হরিবত আরাধনা জানম জানম হরে হরিবত আরাধনা জানম হরে গান গোবিন্দের চরণে আত্মনিবেদন করে সুরসভা এবং স্বপ্নে সেই রাধারানী এবার কি করলেন প্রাণ গোবিন্দের চরণে আত্মনিবেদন করে সমস্ত আমার ছুটলেন যদি রাধারানীকে বাড়ির ঘর থেকে বের করবার এবার সজতর সমলা পবন গতি এবার শোভনা সততর পবনে গতি ধীরে ধীরে চলিল ধীরে চলিল আর পবনে সহিতে সুমন ধীরে ধীরে মন্দিরে এসে আমার সুবল সখা উপনীত এবার উপনীত হয়ে করছেন
কি কইব মা দুঃখের পরিশে মা গো কি কইব মা দুঃখের পরিশে আর কি কব মা দুঃখের পরিশে আমি কি কইব দুঃখের পরিশে আহা ও ভাই না হরিভজনে মিথ্যা কথা বললে কোনো পাপ হয় না পাপ হয় না কোনো অন্য কথা বললে সেটা পাপ হবে কিন্তু এটা হরি মানে যেটা হরিভজনের কথা মানে হরির ভজনে সন্ধান করতে গেলে কোনো মিথ্যা কথা বললে সমস্যা হয় না এবার মিথ্যা কথা বলছে সুবল বলছে মিথ্যা কথা বললে আমার তার ঘরে যাওয়া হবে না আজ কি কহিব দুঃখের পরিশে মা কি কহিব দুঃখের পরিশে বলে তোমার আবার কি দুঃখ বলে দুঃখ হবে না বাবা শোনো শোনো আমি বোঝানোরে হেতুবর্ষ 5 জন আছে আমার জানো না জটিলা আর সকলের সঙ্গে কথা হচ্ছে সত্যি বলো কারণ ঘরে প্রবেশ করতে গেলে যেহেতু বড় বড় দরজায় আমি লেখা থাকে এই কুঞ্জে প্রবেশ করতে গেলে আগে অনুমতি হয়ে যায় হয় কি না এই ঘরে ঢুকতে গেলে আগে অনুমতির দরকার হয় তুমি সত্যি তো কোনো উকিল বা জাজকর তাদের সঙ্গে দেখা করতে গেলে তাদের আগে পারমিশন নিতে হবে তার মানে যে দারোয়ান যে ব্যক্তি থাকে বলে তার আগে অনুমতি নিতে হবে সে তারিখ অনুমতি নিতে হবে হ্যাঁ তাহলে জটিলা বলছে কি অন্য সঙ্গে এসেছো বলে শোনো মা আমার ভবনে একটা গাভী আছে হ্যাঁ আমার এই ভবনে গাভী একটা কমলাইনি বাছুর সে বাছুরটা হারিয়ে গেছে হ্যাঁ এই বাছুর খুঁজবার জন্য আর আমি জানি তোমার বাড়ির পিছনে একটা মানে বিশাল একটা বড় বাগান আছে যে বাগানের নাম কদলী বন কদলী মানে কলার গাছ সেই কদলী মানে আমার বাছুরটি ঢুকে গেছে হ্যাঁ তাই আমি কি কইব দুঃখের পরিশে বাছুর বাছুরি বাছুরি খুঁজে খুঁজে হামো হাতা আর বাছুরি খুঁজে খুঁজে আর বাছুরি খুঁজে খুঁজে হামো হাতা আর বাছুরি খুঁজে খুঁজে ভূমিয়া কত দে বাছুরি খুঁজে খুঁজে বাছুরি মানে কথা বললেন ভবনী গাভীর একটা কমলিনী বাছুর হারিয়ে গেছে আর সেটা খুঁজবার জন্য আমি এসেছি বাছুরি খুঁজে খুঁজে হামো হাতা বাছুরি খুঁজে খুঁজে ভূমিয়া ভূমিয়া কত দে পানি পিয়াসে মোরা মানি পড়তা আর পানি পিয়াছে মারা মাথা নাহি সুরত মা মা এবার জটিলা কি বলছে মা শোনো শোনো আমার এই কমলিনী বাছুরকে খুঁজবার জন্য আমি হতাশা হয়ে গেছি হ্যাঁ বাছুরি খুঁজে খুঁজে আমার তা বলো আর ভূমিয়া ভূমিয়া কত দে এবার জটিলা বলছো মা এবার পথে চলতে চলতে আমার প্রাণটা কৃষ্ণায় আকুল হয়ে উঠেছে মা জীবন কর কহিতা জীবন কর কহিতা মা জল দা জল দা জল দে আমার প্রাণ রাখো জল দা জল দা জল দে
সেগুলো পথ আছে, এই পথ অনেক দূর না, এই পথ আমরা হেঁটে আস্তে আস্তে পিয়াসে তৃষ্ণা, পানি পিয়াসে মানে আমার পানি পিয়াসে করা পানি নিষ্প্রত জীবন করো কহিদা আমার একটু এক গ্লাস জল দাও বাবা, একটু দাও না। আর আমি জল পড়ে আমার একটু শীতল করি। তো জটিলা এবার দরজা দাঁড়িয়ে আছে, তো এবার জটিলা কি বলছে, এই যে জল খাবে, তো বলে আমি জল এনে দিচ্ছি। বলছে না, তুমি যদি জল এনে দাও আমি তোমার হাতে জল পান করবো। কেন? আমি অবলার হাতে জল পান করি না। বলে বাপ, তুমি আবার কোন ছেলে যে অবলা নারী হাতে জল পান করো না? সত্যি কি বাবা, যে বা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সে সন্তান কোনোদিন খাবে না? বলে অবশ্যই খাবে, সেটা তুমি ভক্তের সমান। হ্যাঁ, বলে এখানে মিথ্যা কথা বলছে। কেন বলছে? সে কথা যদি না বলে তাহলে ওই জটিলার ঘরে যে রাধারানী আছে তার হাতে জল পাবে না, তার সঙ্গে আর দেখা হবে না। জীবন কর পাখিতা বার বলছে তাহলে উপায়, তুমি যদি আমার হাতে জল না খাও তাহলে তুমি কার হাতে খাবি? বলে শোনো, সুন্দর রমণী আছে তোমার ঘরে, তারে গিয়ে বলো আমায় জল দিবে। এবার চুপি চুপি যখন জটিলার সাথে কথা হচ্ছে, সে কথা শুনিয়া আইলা কুটিলা মাজায় কাপড় বদি আমাকে এলো ধারে শুনিল আমার বলে বলি তারে কি খুঁজিলা। তুমি জানো না মা, শোনো, যে তারে ভাইটা আসুক না কেন, তুমি জানো না আমাদের ঘরে দাদা লাগে আছে, বলে তার সন্ধানে তার সন্ধানে কেউ আসতে পারে। হ্যাঁ, ঘরে ঢোকা যাওয়া যাবে না। এবার কুটিলা মাজায় কাপড় বেঁধে বলছে, যে কে গো তুমি এখানে এসেছো? বলে আমি শুনবো। বলে কেন এসেছো? বলে শোনো, তোমাদের বাগানে আমার একটা কমলিনী বাছুর হারিয়ে গেছে। বলে বাছুর হারিয়ে গেছে, কি হয়েছে? আমি খুঁজে দিচ্ছি। হ্যাঁ, তো বাবা যাবো তার কি সন্ধ্যা, ওই কমলিনী বাছুর খুঁজবে। আর এই কমলিনী বাছুর তো সেই বাগানে নেই। হ্যাঁ, বাছুর এটা হচ্ছে আমাদের কৃষ্ণ, সেটা রাধারানীর কাছে আছে। হ্যাঁ, এবার বলছে শোনো, তুমি যদি আমার ঘরে ঢুকতে চাও তাহলে আগে আমার বৌদির হাতে জল খাবে তো? বলে না না, আমার বৌদি যাকে তাকে জল দেয়। বলে কেন? বলে আমার দাদা আয়ান ঘোষ, সে মা কালীর পুজো করে, আর এই ঘরে সারা তারা ঢুকতে পারবে না। এই ঘরে ঢুকতে গেলে তাদের আগে ওই মা কালীর সন্ধান, মানে মা কালীর চরণে অনুমতি নিতে হবে। তাহলে ওরা বলুন তো, মা কালী বলো না ভগবান বলো? কি বলো? কালী বলো না ভগবান বলো? বলে আমার ভগবানই করো। আর সব দাস সমাবৃত হয়। চৈতন্য চরিতামৃতে বলেনি, একে আসছে কৃষ্ণ আর সব প্রত, যারে রয়েছে কথায় কৃষ্ণ সে রয়েছে তো। হ্যাঁ, ওর মা কালী মনে মনে ভাবনা করছে, চিন্তা করছে, আরে কুটিলা তোর তো এখনো জ্ঞানী হয়নি, তোর দাদা আমার সেবা করতে পারে, আমি কার সেবা করে জানি? আমি কার সেবা করি? তোর দাদা আয়া সেবা আমার চরণ সেবা করে কালী রূপে, আর আমি কালীর কৃষ্ণ চরণ পূজা করি। কৃষ্ণ চরণ পূজা করি, যে ধনের ধনী আমার, এই জন্য বলছে কৃষ্ণ জানে না যায় সে তখনই শিখছে। এবার কি বললেন? ভগবান তত্ত্ব জানে, সকল কিছু বুঝতে পারে। এবার কি করলেন? বলে আমার রাধারানী বলে শোনো তো শোনো, তোমাদের ঘরে যে রাধারানী আছে বলে তার হাতে জল বসে রাগ করলে আমার তার জটিলা বলছে যাবে না, ওই ঘরে রাধারানী আছে, ওকে শোনো, আমার ঘরে অনুমতি নিতে গেলে আগে মা কালী জয়ধ্বনি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে এবার সুবোধী বললে, সুবোধ আগে মায়ের জয়ধ্বনি দাও। মায়ের জয়ধ্বনি দিলে শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে হবে। বলে যে বড় চতুর, যে কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। এবার কি করলেন? শ্যামা মায়ের ধ্বনি দিয়ে প্রবেশ করলেন। কি বলছে? বলি শ্যামা মা
বলছেন বলে জটিলা কুটিলা বলছে মা একে তো ঘরে যাবে আর তার মধ্যে আমার মা কালী মানে মায়ের চরণের সন্তান হয়েছে বলে তা নয় বলি শ্যামা আমার শ্যামা বলে শ্যামা আমার শ্যামা বলি শ্যামা আমার শ্যামা আমরা রায়ে শ্যামা আমরা শ্যামা শ্যামা শ্যাম আমার শ্যামা বাবা বলে তাকে সুমন শ্যামা যে পাড়ায় পাড়ায় একটা করে কেউ থাকে এবার কুটিলা কান খাড়া করে শুনছে কিন্তু কি বলে সে কৃষ্ণ বলে না শ্যামা বলে এবার কান খাড়া করে আছে এবার উচ্চস্বরে কান বলেন না কি করলেন সেই কৃষ্ণের বাবা শুনে দিলে নারায়ণ আসে আর কুটিলা বলে সে শ্যামা আমার ধরে সত্যি মারলেন আর শুভ সাথে আমার কি বলছে শ্যামা আমার শ্যামা আমরা রায়ের শ্যামা শ্যামা আমরা রায়ের শ্যামা শ্যাম শ্যাম বললেন এবার কি বললেন তার বৈষ্ণবে রায়ের মধ্যে আমার ষোড়শ রাধা রানী কি রাধা রানী কি শ্যাম শ্যাম রাধা এবার সেই রাধা রানী বলেন ডাকছে রাধা রানী আমার দরকার কাজ শুরু করছে বলে আইনে সমান পরামে নোভা আইনে সমান পরামে দেখি অপরূপ দেখা বলে দেখি অপরূপ দেখা বলে আইনি ভাই প্রাণের সুমন একই অপরূপ দেখা কহ দেখি মনে আছো কহ দেখি মনে আছো কেমন তোমার মন সদা তোমার মন সদা
সেজন্য বলছি ধনি ধনি বনি লবণা এবার ধনি ধনি বললাম না গো আরে আমরা এখানে এসেছি শোনো রাধে তোমার গোবিন্দের খবর নিতে আমি এসেছি হ্যাঁ তোমাকে বাঁচানোর জন্যই আমি এখানে এসেছি তবে শোনো কেউ অমন করে আর দেবো না তোমার কালা বড় নাচ করতে পারি না হ্যাঁ রাধে তবে শোনো গো শোনো না অমন করে আর দেবো না থাকবো না ওই গোবিন্দই জনমস্তি ঘোরালে শোনো আমার কত মন চায় ওই দৃশ্যে বেলু বাজাতে বাজাতে মুরলি বাজাতে বাজাতে বসে গেল আর আমার দেখা হলো না তখন সুবল সেটি বলছে রাধে ও রাধে সেই কথা বলবার জন্যই তো আমরা এসেছি আর রাধারানী কি বলছে রাধারানী শোনো যখন গোবিন্দ আমার বংশী বাজাতে বাজাতে গেল এই বাঁশি বাজাতে বাজাতে যখন গেল তখন আমার মন প্রাণ যেন হলন করে দিয়ে গেল বলে তুমি আর কেটো না তোমার কানা বাবার মশাতে এসেছি ধরো আমার বেশ তুমি না আর তোমার বেশ ধরে তুমি সেই এবার রাধারানী আমার প্রেমের সভা দিয়ে বলছি ওই বাঁশি আমার যত কিছু তবে মনে হয় আমার আর গোবিন্দ বাবার কষ্ট হবে আমি তোর জন্যই এসেছি দিকে যাই বিশু বলে রে যদি আমার কে গোবিন্দকে না পায় তাহলে কি হবে বাঁশি রে ওই বাঁশি বাজায় ওই বাঁশি আমার এই প্রাণ ভরে মিলনে শ্যাম কালা শ্যাম কালা দেব রসি ভরে নিল রে বাঁশি ভরে নিল রে শ্যামকালা চাঁদের বাঁশি ভরে নিল আমি জল ভরিতে কেন বাগেরা জল ভরিতে কেন বায়েরা আর জল ভরিতে শোভন কেন বাগেরা জল ভরিতে সুমন কেন বায়েরা সবই হারা এ শ্যামকালা ভরে নিল রে শ্যামকালা বাঁশি প্রাণ ভরে নিল আগে জানলে বাঁশি সবই থামা এই জুটি পারেনি আগে জানলে বাঁশি শুনতাম না রে
বলবে কোথায় সবে চাঁদিকে হরে গোবিন্দ প্রাণ গোবিন্দ বিনা আমি গোবিন্দ বিনা অরণ সঙ্গে রাধে আর কৃষ্ণ 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 ধরে শুনতে পাবেন आप শুনতে পারেন আপনি বাবা ও ধনী শোনো ও ধনী শোনো হর ও ধনী শোনো ও ধনী শোনো হর আমার মনে ধনী কৃষ্ণ রে আমার মনে ধনী কে কথা কহিতে এবার শোন হ্যাঁ এবার আপনার বেশভূষা হরে আপনার বেশভূষা মনে আপনার বেশভূষা হরে আপনার বেশভূষা মনে আমার বেশভূষা হরে বিনোদে শুভকে জড়িয়ে ধরে গেছে আর এই ব্যক্তি শ্রীমতী রাধারানী আমার শুভলে বলো তাড়াতাড়ি করে শীঘ্র করে তুমি সাথে হ্যাঁ এবার কি করলে পরিবার করে সাজিয়ে দিলয়া জড়িয়া রে শুভতি হচ্ছে তার বেশ রাধারানীকে যারা রাধারানী তার বেশ কত সুন্দর করে রাধারানী কি শাড়ি করতেন নীল বসন্ত বা শুভকে সাজাচ্ছে পরিবার করে সাজিয়ে দিলয়া
যুগের পরিবর্তন। হ্যাঁ, আসলে কি আমরা মাধুর্য প্রেমকে হারিয়ে ফেলেছি, মাধুর্য প্রেমকে হারিয়ে ফেলে ঐশ্বর্য প্রেমকে আমরা আশ্রয় করেছি। তো ব্যথা নেবেন না, এই ঐশ্বর্য প্রেম যখন আমাদের মধ্যে প্রবেশ করেছে, কলি সেদিনই ভর করে ফেলেছে। একটা কলি ভর কি বলে, সুবলের মানে সুবলের হাত মানে হাতে মানে রাধারানীর যে হাতে কঙ্কন ছিল মানে কাছের ছবি, হ্যাঁ, কলের কঙ্কন দিল সুবলের হাতে। কিন্তু আজকালকার মায়েরা বলুন তো, কাছের ছবি আর কেউ পড়ে? সবকিছু চুরি উঠিয়ে ফেলে এবং তারা শাখার উপরে সোনা, এবার যেটা মাধুর্য শাখা সেটার উপরে আমরা ঐশ্বর্য বসে দিয়েছি। তাহলে বলেন তো পতির কি মঙ্গল হবে? হ্যাঁ, পতির সঙ্গে যোগ করলে কি হয়? কার স্ত্রীকে যোগ করো, তাহলে কি হবে? পত্নী। পত্নী শব্দ অর্থ হলো যে পতিকে বিপদ থেকে বাঁচায়, তার নাম হচ্ছে পত্নী। কিন্তু আজকালকার তো মায়েরা আর পত্নী নেই, পতি তো বাঁচা দূরের কথা, দেখতে হয়ে গেছে। হ্যাঁ, কলের কঙ্কন দিল সুবলের হাতে, আর করে কঙ্কনা দিলা সুবলের হাতে। এবার জগতে বানালো মালা গো, সুবলের বাবারে হইল। আর নদনে বানালো মালা গো, আর সুবলের হাতে। মালা বানালো হো বানালো, বানালো বানালো হো বানালো, সুবলের আর করে কঙ্কনা এবার সুবল বানাইল শ্রীমতী রাধারানী। এবার সবাই সুবলকে দিয়েছে, আর সুবলকে বেশভূষা রাধারানী নিজে দিয়েছে। এবার কি করলে, আপনার বেশভূষা আপনে ধরিয়া, আপনে ধরিয়া আমার বেশ তুমি সুবল এখানে পড়ায়। রাধারানী সুবল পড়ায় দিয়ে এবং পরিবার তারা নিজের সাথে যাত্রা করলাম। এবার বেশ মনে ধরে দিল কবরের সাথে, যা করে বা হীরা সুবলকে সাজায় বসাই দে এবং বেশ সুন্দর লাগছে। এবার কি করবে, সুবল তো ছেলে মানুষ আর রাধারানী হচ্ছে মেয়ে মানুষ। কি বলা যায়, রাধারানী শাড়ি অঙ্গনে লেগে থাকে এবং রাধারানী সুবলকে সাজিয়েছে, সুবলের রাধারানী সাজিয়েছে, সুবলের যখন বেশভূষা এবার রাধারানীকে সাজিয়ে দিয়েছে। এবার রাধারানীকে সাজিয়ে দিয়ে এবার কি করলে, তো বলে রাধারানী তো মেয়ে মানুষ, সুবলের দেশে সাজতে গেলে সবকিছু ঢাকা গেল। এবার রাধারানী দুটি পায়ে ধার না গেল ঢাকা। এবার দীনবন্ধু
যোগমায়া যোগেশ্বরী বেশ ভবিত যোগমায়া যোগেশ্বরী বেশ রাধারানীর সঙ্গে করে অভিষেকে রলিল এবার যোগমায়াকে সঙ্গে করে স্মরণ করলে যোগমায়া বাবা সুবর্ণসখা বলেছিল যে আমার একটা কমলি বাছুর দাঁড়িয়ে গেছে এই বাছুরের রূপ ধরে যোগমায়া বাস করতে বললেন আর যোগমায়া তৎক্ষণাৎ একটা বাছুর হয়ে সুবরের কোলে উঠে এবার কি বললেন দেন বন্ধ কহে যেন মন্ত্রকার পথের দিকে তাকায়ে আছে শ্যামলী নদিয়া পথের দিকে তাকায়ে আছে শ্যামলী নদিয়া পথ পানে সে শ্যামলী নদিয়া পথ পানে সবসময় কৃষ্ণ রাধাবারে কাছে তো তার গতি নয় আপনারা রক্ত হয়ে গেছে এবার কপালে তাকায় আছে যে না দেখছে রাধারানী আসছে না সুবল আমার ফিরে আসছে কিন্তু সুবল নয় সুবল আমার রাধারানীর বেশ ধরে আর রাধারানী সুবলের বেশ ধরে এবার রাধা গোবিন্দের ফিরে চলে আসছে গোবিন্দ চিনতে না পেরে সুবলকে বলছে ওই সুবল
বন্ধু এক নয়নে তাকিয়ে বলছে এই যে শ্যাম চিঠি দে না চিঠি দে না ও শ্যাম আজ চিঠি দে না চিঠি দে গো ওই তলার ধরি গো শুধু দে না এসে আইলো শুধু দে না এসে আইলো চিঠি দে না রে গো শ্যাম Hare Krishna
আমার মনে লয়া যায় ধরি যায় ধরি যায় গো ধরি যায় তারে ধরি যায় ধরি যায় ধরি যায় গো তার ধরি বারে ধরি যায় এই কথা কহিতে কি জগন্নি দাসে কথা কহিতে জগন্নি আসে এই কথা কহিতে কি জগন্নি কহিতে কি জগন্নি দাসে সুভার সারি সারি যে বেশি সাজিয়ে দিয়েছিলে সুন্দরের বেশি আর এই বলে সুবলের সঙ্গে এবার সেই ঘুরে আহা কালাচা 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 চা বৃন্দাবনের নন্দলালা বৃষভানুদুলাম শ্যামলা প্রিয়া আহা হরি বল নাচে নাচে আমার ভানুরে দুটো বাহু তুলে সবাই রাধে হরি বল নাচে রে শ্যাম নাচে রে আমার
কৃষ্ণ জয় রাধে জয় রাধে 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 বারে সানি বারে রাধে রাধে রাধে